6 নম্বর স্কুলটি দেখো। 1-এর দাগে ক্ষমতার মাত্রের সংকেত অপশন বি ml² 3। প্রদত্ত ভি ও টি লেখচিত্রগুলির মধ্যে কোনটি নির্দিষ্ট প্রাথমিক বেগ সহ সমতরণে চলছে? সমতরণে চলছে প্রাথমিক বেগ সহ অপশন ডি। সাইফনের ক্রিয়াশীলতা নির্ভর করে চাপের পার্থক্যের উপর। একটি বাঁকানো ধনুকে যে শক্তি থাকে তা হল অপশন ডি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মধ্যে জলের আয়তন কি হয়? জলের আয়তন হচ্ছে যে কমে, অপশন এ। শব্দের উৎসের কম্পাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে শব্দের তীক্ষ্ণতা বাড়ে। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে প্রথম জানা যায় যে পরমাণুতে কি থাকে? নিউক্লিয়াস উপস্থিত। নিউক্লিয়াস, অপশন এ। 1 মোল ইলেকট্রনের অর্থ অপশন বি 6.022 × 10⁻23 সংখ্যক ইলেকট্রন। দ্রাব্যতার সংখ্যায় কোনটি পরিমাণ নির্দিষ্ট? দ্রাবকের পরিমাণ নির্দিষ্ট, অপশন সি। অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এমন একটি ধাতু হল জিঙ্ক, অপশন বি। প্রদত্ত লবণগুলির মধ্যে কোনটি আম্লিক লবণ? এটা হবে অপশন সি NaHSO4, সোডিয়াম বাইসালফেট। বায়ুর গ্যাসীয় উপাদান পৃথকীকরণে যে পদ্ধতি অবলম্বন করা হয় তা হল আংশিক পাতন। কোলিফর্ম কাউন্ট শব্দটির সঙ্গে সম্পর্কিত বিষয়টি হল ব্যাকটেরিয়া, অপশন এ। গ্রুপ বি 2-এর দাগে শূন্যস্থান পূরণ। মাত্রাবিহীন ভৌত রাশির মাত্রের সংকেত হল m⁴, l⁴, t⁴, অথবা 1 AMU সমান কত কিলোগ্রাম? 1 AMU সমান 1.66 × 10⁻⁻27 কিলোগ্রাম। আর্কিমিডিসের সূত্র কোন কোন মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য? তরল ও গ্যাসীয় মাধ্যমে। প্রযোজ্য। ইউ প্রাথমিক বেগ এ সমবন্ধনে গতিশীল কোনো কণা টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? সমমন্দনে বলেছে। সমত্বরণে হলে কি হতো? S = UT + ½ AT²। মন্দন যেহেতু S = UT - ½ AT²। রুপোর আপেক্ষিক গুরুত্ব 10.8 হলে এসআইতে রুপোর ঘনত্ব কত হবে? রুপোর ঘনত্ব হবে 10,800 kg/m³। ইস্পাত ও রবারের মধ্যে ইস্পাত বেশি স্থিতিস্থাপক, এটা সত্য। প্রান্তীয় বেগের মান তরলের ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক রূপে পরিবর্তিত হয়। ক্ষমতার ব্যবহারিক একক কি? ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে যে ওয়াট। কোনো গতিশীল বস্তুর ভরবেগ পি ও গতিশক্তি ই হলে বস্তুটির ভর কত হবে? বস্তুটির ভর হবে m = p²/2e। কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত হবে? 4 গুণ হবে, 4 গুণ বৃদ্ধি পাবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? চূড়ান্ত তাপমাত্রায় 0 ডিগ্রিই থাকবে,
0 ডিগ্রির বরফ থাকবে। আপেক্ষিক আর্দ্রতার একক কী? আপেক্ষিক আর্দ্রতার কোনো একক নেই, কারণ দুটি সমজাতীয় রাশির অনুপাত হওয়ার কারণে এর কোনো একক নেই, এর কোনো একক নেই বা এককবিহীন রাশি। দুটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ভিন্ন, এদের মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি? কম কম্পাঙ্কের শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, যেটা তরঙ্গ দৈর্ঘ্য কম কম্পাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। 200 হার্জ কম্পাঙ্কের তরঙ্গের পর্যায়কাল কত? 200 হার্জ তরঙ্গের পর্যায়কাল কত? 200 হার্জ তরঙ্গের পর্যায়কাল হচ্ছে কত হবে? আমরা জানি যে টি সমান 1/n, সূত্র হচ্ছে এটা, অতএব 1/200, কেন কম্পাঙ্ক 200 দেওয়া আছে, 200 বসালে কত হবে? ভাগ করলে হবে 0.005 সেকেন্ড, 0.005 সেকেন্ড। সুরযুক্ত ও সুর বর্জিত শব্দের মধ্যে একটি পার্থক্য, সুরযুক্ত শব্দ শ্রুতিমধুর মনে হয় আর সুর বর্জিত শব্দ শ্রুতিকটু বা শ্রুতিমধুর হয় না। এসআইতে ইলেকট্রনের আধানের মান কত? এসআইতে ইলেকট্রনের আধানের মান হচ্ছে যে 1.6 × 10⁻⁹ কুলম্ব। ক্যাথোড রশ্মির দ্রুতগামী ড্যাশ কণার স্রোত? ইলেকট্রন কণার স্রোত। 1 মোল NO অণু এবং 0.5 মোল NO2 অণুর মধ্যে কোনটি অধিক ভারী হবে? 1 মোল NO অণুটা বেশি ভারী হবে। অথবাটা 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত? কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রামে থাকে কত? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23, তাহলে 22-এ কত থাকবে? 22-এ থাকবে অর্ধেক, অতএব 6.022 × 10⁻23 /2, এটা ভাগ করলে যেটা আসে সেটা হবে অ্যান্সার, এত থাকবে। এসটিপিতে 2 মোল জলের আয়তন কত? এসটিপিতে 2 মোল জলের আয়তন হচ্ছে যে কত? 44, 1 মোল হচ্ছে 22.4, 2 মোল হচ্ছে 44.8 লিটার। এবারে দেখো বাম পক্ষ ও ডান পক্ষ, দুধ ও তরলের মিশ্রণ একটি ইমালশন, এটা হবে 3 নম্বরটি হবে এটা। ডিটারজেন্ট কি করে? জলের পৃষ্ঠটানকে প্রভাবিত করে, অপশন 2। মিথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণ হচ্ছে আংশিক পাতন, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। বলয় পরীক্ষা বাদামি বলয়টি সংকেত হলো, লিখে নাও। অ্যাসিড দ্রবণে ফেনফথেলিনের বর্ণ কি হয়? বর্ণহীন। জলকে সর্বজনীন দ্রাবক বলে কেন? বইতে পেয়ে যাবে। জলকে জীবাণুমুক্ত করার জন্য কোন হ্যালোজেন মৌল ব্যবহার করা হয়? ক্লোরিন, এটা হ্যালোজেন, এটা ব্যবহার করা হয়। জিঙ্ক অক্সাইড একটি ড্যাশ অক্সাইড? জিঙ্ক অক্সাইড উভধর্মী অক্সাইড। তিনের দাগে গাণিতিক সমাধানগুলি দেখো। 5 দাগে অথবা 100 গ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার উপরে তুললে কি পরিমাণ কার্য করতে হবে? দেখে নাও অঙ্কটা একটু। 100 গ্রাম ভরের বস্তু 1 মিটার তুলতে হবে, এম এর হচ্ছে 100 গ্রাম, এই যে হচ্ছে 1 মিটার, কার্য কত হবে? জিজ্ঞাসা চিহ্ন। তো কার্য সমান কি জানি? যে mgh, যেটাই যান্ত্রিক শক্তি সেটা কার্য রূপান্তরিত হবে, অতএব mgh। অতএব কার্য w সমান m এর মান বসাবো 100, জির মান হচ্ছে সিজিএস বসানো হচ্ছে, জির মান সিজিএস হচ্ছে 980, আর এইচ হচ্ছে কত? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এর গুণ করলে এত আর্ক হবে অ্যান্সার। তারপরে
ছয়ের দাগেরটা 10 গ্রাম ভরের একটি বুলেটের গতিবেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি নির্ণয় করো। বুলেটের গতিশক্তি কত হবে নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটা, এম দেওয়া আছে কত, যে 10 গ্রাম, ভি হচ্ছে গুলির বেগ, গুলির বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। এবারে বুলেটের গতিশক্তির সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার। হাফ এম হচ্ছে কত, একে গ্রামকে কেজিতে করব, কেজিতে করলে এত 0.01 কেজি হবে। আর বেগ হচ্ছে কত, 400 আছে, অত 400 হোল স্কোয়ার, কাটাকাটি করলে কত হবে, 800 জুল। 800 জুল হবে উত্তর। 11 দাগেরটা দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 150 ml জলে একটি দ্রাবের 30 গ্রাম দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। এই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা নির্ণয় করো। দ্রাবের দ্রাব্যতার সূত্রটা কি, দ্রাবের দ্রাব্যতা হচ্ছে যে দ্রবণটির দ্রাব্যতা হচ্ছে দ্রবণের সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর ডিভাইডেড বাই দ্রবণের দ্রাবকের ভর গুণিতক 100। অতএব এখানটায় কত পরিমাণ দ্রাবক আছে, 30 গ্রাম। দ্রাবকের দেওয়া আছে কত, 150 গ্রাম। এবার গুণিতক 100, কাটাকাটি করলে কত হবে, অ্যান্সারটা হবে 20। দ্রাব্যতার কোনো একক হয় না, অতএব শুধু 20 হবে অ্যান্সার। তারপরে 4 দাগে দেখো, 4 দাগে কি আছে, 4 দাগে 1 দেখো, 5 কেজি ভরের একটি বস্তুকে একটি স্থির মানের বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করায় বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 7 মিটার পার সেকেন্ড হয়। ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। 4 দাগের গুলো দেখো, 4 দাগের 1, 5 কেজি ভরের একটি বস্তুকে একটি স্থির মানের বল 2 সেকেন্ড ধরে ক্রিয়া করায় বস্তুটির বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে বৃদ্ধি পেয়ে 7 মিটার পার সেকেন্ড হয়। ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। দেখে নাও অঙ্কটা একটু। এম সমান কত, 5 কেজি, টি সমান 2 সেকেন্ড দেওয়া আছে সময়, বস্তুর প্রাথমিক বেগ কত, 3 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। বলটা বের করতে হবে, এফ সমান জিজ্ঞাসা চিহ্ন। ত্বরণ সূত্র কি, ত্বরণ সমান অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, অর্থাৎ 7 মাইনাস 3 সময় হচ্ছে 2, কাটাকাটি করলে কত হবে, ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতএব ক্রিয়াশীল বল সমান কি, ক্রিয়াশীল বল সমান হচ্ছে যে এফ সমান এম এ, অর্থাৎ এমটা কত, এমটা হচ্ছে দেওয়া আছে 5 কেজি, আর ত্বরণ বেরিয়েছে 2, অর্থাৎ 5 × 10, উত্তরটা হবে 10 নিউটন। তারপরেরটা দেখো, স্থির অবস্থায় থাকা 2 কেজি ভরের একটি বস্তুকে যদি 10 নিউটন বল 5 সেকেন্ড ধরে ক্রিয়া করে তবে নির্ণয় করো যে বস্তুটির অন্তিম বেগ নির্ণয় করতে হবে এবং বস্তুটির ভরবেগ পরিবর্তন কত হয়েছে নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটা, এম সমান কত দেওয়া আছে, 2 কেজি, সে একইভাবে বের করে নেবে। এফ সমান 10 নিউটন, টি দেওয়া আছে 5 সেকেন্ড, ইউ সমান 0। অতএব আমরা জানি যে এফ সমান এম এ সমান কি, ভি মাইনাস ইউ বাই টি বসে নিতে হবে, দিয়ে প্রত্যেকটার মান বসাতে হবে। মান বসালে ভির মানটা বের হবে কত, কাটাকাটি করলে ভির মান বের হবে। ভির মান কত বের হবে, ভির মান হচ্ছে যে 25 মিটার পার সেকেন্ড বের হবে। অতএব ভরবেগের পরিবর্তন কত, ভরবেগের পরিবর্তন হবে এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ দিলে করলে মানগুলো বসালে কত হবে, মানগুলো বসালে হবে যে 2 × 25, কেন ইউটা তো 0, প্রাথমিক বেগ 0, অতএব থাকবে কি, এম ইন্টু ভি থাকবে, 2 × 25 সমান 50 কেজি মিটার পার সেকেন্ড হবে কি উত্তর। এগারোটা 6 দাগেটা দেখো, 6 দাগে নয় 4 দাগে অথবাটা, বায়ুতে শব্দের বেগ 329 মিটার পার সেকেন্ড, 700 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুরশলাকা থেকে উৎপন্ন শব্দকে 470 মিটার যেতে হলে সুরশলাকাটিকে কতগুলি পূর্ণকম্পন সম্পন্ন করতে হবে। দেখো অঙ্কটা একটু, কে দেওয়া আছে, বায়ুতে শব্দের বেগে দেওয়া আছে 329 মিটার পার সেকেন্ড, কম্পাঙ্ক দেওয়া আছে 700 হার্জ, দূরত্ব চাপে কত, 470 মিটার।
অতএব আমরা জানি কি ভি ইজ ইকাল টু এন ল্যামডা, ল্যামডাটা কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে ভি বাই এন, অর্থাৎ 329 ডিভাইডেড বাই 700, প্রত্যেকটার মান বসালে দিলে তরঙ্গ দৈর্ঘ্য কত আসবে 0.47 মিটার। এবার দেখো কি আছে যে একটা হলে কি হয়, একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত 0.47 মিটার। তাহলে 470 মিটার যেতে হলে পূর্ণ তরঙ্গের সংখ্যা কত হবে 470 ডিভাইডেড বাই 0.47, অতএব কাটাকাটি করলে কত হবে 1000টি, অতএব 1000টি পূর্ণ তরঙ্গের সৃষ্টি হবে 470 মিটার পথ যেতে। তারপরে দেখো 6 দাগের অঙ্কটা, এইচটিপিতে 66 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার, গ্যাসটির আণবিক ভর এবং গ্যাসটির একটি অণুর ভর একই কথা নির্ণয় করতে হবে। যেটা হচ্ছে দেখো অঙ্কটা একটু কি দেওয়া আছে, 67.2 লিটার আয়তনে গ্যাসের ভর এইচটিপিতে হচ্ছে কত 66 গ্রাম, তাহলে একই কথা থাকবে 66/67.2, অর্থাৎ 22.4 লিটার কত থাকবে 22.4 লিটার থাকবে কত এত, কাটাকাটি করলে কত হবে 22 গ্রাম, অতএব উত্তরটা কত হবে যে 22 গ্রাম হবে তার আণবিক ভর, গ্যাসটির আণবিক ভর কত 22 গ্রাম। দেখে নেব অ্যান্সারটা।